নমস্কার বন্ধুরা, আজ রবিবার। মেয়েকে নিয়ে সকাল 11টা নাগাদ পৌঁছে গেছি কসবার অ্যাক্রোপলিস মলে। কিসের জন্য? আজ মেয়ের ড্রয়িংয়ের কম্পিটিশন আছে। অনলাইন রেজিস্ট্রেশন করতে হয়েছিল। সেখানে রেজিস্ট্রেশন আইডি দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে ওনারা ডেট বলে দিয়েছিলেন, সবকিছু ডিটেলস ওই ফর্মের মধ্যেই লেখা ছিল। সেই অনুযায়ী আজকে আমরা পৌঁছে গেছি অ্যাক্রোপলিস মলে। ফর্মে বলা হয়েছিল দুপুর 12টা থেকে এই কম্পিটিশনটা শুরু হয়ে যাবে, কিন্তু না, ওখানে গিয়ে দেখলাম এই তো সবে একে একে আসতে শুরু করেছে, আর অনুষ্ঠানটা শুরু হতে প্রায় 1:45টার মতো বেজে গিয়েছিল। এই 45 মিনিটস ধরে আরও স্টুডেন্টের জন্য ওনারা শুধু ওয়েট করে গেছেন। কিন্তু যে সমস্ত স্টুডেন্টরা বসে গেছে, যেমন আমার মেয়েকেও ওখানে বসানো হয়ে গেছে, ওই 45 মিনিট ওরা যে কিভাবে বসেছিল, এত ছটপট করছিল। আর ছটপট করাটাই স্বাভাবিক, যত হোক ওরা ছোট মানুষ। তবে আমার মেয়ে বড়দের মধ্যে পড়ে গেছে। দুটো ভাগ ছিল, একটা গ্রুপ এ আর একটা গ্রুপ বি। গ্রুপ এ ছিল 6 to 10 ইয়ার্সের মধ্যে, আর গ্রুপ বি ছিল 11 to 15 ইয়ার্সের মধ্যে। আমি ওখানে গিয়ে জিজ্ঞাসা করলাম যে আমাদের রেজিস্ট্রেশনটা 11 to 15 ইয়ার্সের মধ্যে হয়ে গেছে, আসলে এখানে কিভাবে বয়সটা নিচ্ছে সেটা আমরা বুঝতে পারছিলাম না। তো ওনারা বলল, আপনারা ঠিকই করেছেন, ঠিক বয়স অনুযায়ী রেজিস্ট্রেশন আপনারা ঠিকই করেছেন। তো ভালোই লাগলো যে না, ছোটদের মধ্যেও পড়ছে না, বড়দের মধ্যেই পড়ছে। তবে গ্রুপ বি 11 to 15 ইয়ার্সের মধ্যে যে সমস্ত স্টুডেন্টগুলো ছিল অনেক বড় ছিল। অহনার বয়স 10 বছর 3 মাস। তো সেক্ষেত্রে একটু ছোট। যাই হোক, ও ড্রয়িংটা ভালোবাসে বলে আমার নিয়ে আসা। তো ও ভালোই ড্রয়িংটা করেছে, যেটা আপনাদেরকে একটু পরেই আমি দেখাচ্ছি। তবে বড়রা, ওর থেকে যে বড় স্টুডেন্টগুলো ছিল তারা কিন্তু অনেকটাই ভালো ড্রয়িং করেছে, সেই ক্ষেত্রে ও তাদের কাছাকাছি পৌঁছাতে পারেনি। যখন রেজাল্ট আউট হলো, মানে এক্সামটা কমপ্লিট হওয়ার আধা ঘন্টা পরই রেজাল্ট দিয়ে দিয়েছিল। তো আমি ওখানে বসেই ওয়েট করছিলাম যে রেজাল্ট কি হয় দেখব। আর অনেক স্টুডেন্ট, এখনো পর্যন্ত অনেক স্টুডেন্ট আসছে, ধীরে ধীরে পুরো ম্যাটটা ভর্তি হয়ে যাবে, আপনারা দেখতেই পাবেন। প্রায় 150 জনের মতো স্টুডেন্ট ছিল। তো যাই হোক, রেজাল্ট আউট হওয়ার পর আমি গিয়ে জিজ্ঞাসা করলাম যে অহিঞ্জিতা মণ্ডলের ড্রয়িংটা ঠিক কোন পজিশনে রাখা হয়েছে একটু বলবেন। তো ওনারা বলল যে অহিঞ্জিতার 4র্থ পজিশনই আছে, কিন্তু আমাদের যেহেতু প্রথম, দ্বিতীয়, তৃতীয়টাই উইনার হিসেবে আমরা মানি, তো 4র্থকে তো আর বলা যাবে না, কিন্তু এর পরে ওর ড্রয়িংটাই রাখা হয়েছে, সেটা ওনারা জানালো। তো আমি বড়দের ড্রয়িং যারা করেছিল তাদেরগুলো আমি বারে বারে ঘুরে ঘুরে দেখছিলাম, সত্যিই বড়রা বেশ ভালো ড্রয়িং করেছিল, আমার মেয়ের থেকেও অনেকটাই ভালো। তো যাই হোক, আনন্দ করে এই কম্পিটিশনে যে পার্টিসিপেট করেছি এতেই আমি অনেক খুশি, আর আমার মেয়েও অনেক খুশি, কারণ এটা ওর খুব ভালো লাগার জিনিস। ওকে পরে ভালোভাবে বুঝিয়ে দিলাম যে আরো ভালো করে শিখতে হবে। তো ও সেটা খুব ভালো করেই বুঝে গেল এবং আমাকে বলল যে মা, আমি আরো ভালো করে শিখবো। এটাই তো আমাদের কাছে পাওয়া, বলুন তো। এই যে ও বললো এই কথাটা, এটাই আমার কাছে খুব ভালো লাগলো কথাটা শুনে। হ্যাঁ, এখন প্রায় ড্রয়িং কম্পিটিশনের শেষের দিকে আমরা পৌঁছে গেছি। আমার মেয়ের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। ও গোছাতে খুব ব্যস্ত হয়ে পড়েছে। এই যে দেখুন, ও ব্যাগপত্র ভালো করে গোছাচ্ছে, অনেক কিছু নিয়ে গেছিল। আমি ওকে বললাম যে ভালো করে গুছিয়ে নিয়ে আমার হাতে বোর্ড আর ব্যাগটা ধরিয়ে দাও, আর তুমি ছবিটা ধরে দাঁড়াও, ওখান থেকে দেখাচ্ছে, ওখান থেকে কি ভালো দেখা যায়। বললাম একটু কাছে নিয়ে আসো, নিয়ে এসে দেখাও, আপনারাও একটু দেখে বলুন খুব খারাপ কি এঁকেছে। যতটুকু করেছে আমার মনে হয় এটাই অনেক। হ্যাঁ, আপনারা একটু দেখে বলবেন তো ও ড্রয়িংটা ঠিক কেমন করেছে। দাঁড়ান, হাত থেকে ওর ব্যাগ আর বোর্ডটা আগে নিয়ে নিই, তারপরে ওর ড্রয়িংটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ও ড্রয়িং কেমন করেছে।
তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখবো। আপনারা সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকালের নেক্সট আরো একটি ব্লগ নিয়ে। ততক্ষণকে সবাই ভালো থাকবেন।